বাড়াই দিন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমার দুই সহকর্মীর সাথে। সেই দুই সহকর্মী, তাদের সাথে আসছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আগে কালুখালীর মধ্যে পড়ছে, এটা কালুখালী উপজেলার ঠাকুরবিল, সেই নাম ভাইরাল ঠাকুরবিল। এই টাইমে যে পরিমাণ পানি হওয়ার কথা বিলে এখনও সেরকম পানি হয়নি, কিন্তু দর্শনার্থী সমাগম মোটামুটি বেশ ভালোই। পানির আগমন এখনও, নতুন পানির আগমন এখনও সেরকম হয়নি। তারপরও কিছু দর্শনার্থী আসছে, তারা এসে ছোটো ছোটো নৌকায় করে নৌকা ভ্রমণ করছে। দেখুন সামনে আরও কিছু দোকানপাট আছে, চলেন আগে যাই দেখি। দর্শক আছে কিন্তু, হ্যাঁ এদিকে কিছু দর্শনার্থী আছে। বিলের এইটা মূলত ঠাকুর বিল, তবে এই পাশের কিছু অংশ আছে, এই দুই পাশ মিলেই হয়তো ঠাকুর বিল বলে। মাঝখানে নদী, মাঝখানে একটা রাস্তা, পাকা রাস্তা। ছোট বাবু নিয়ে আসছে, চলেন একটু আগায় দেখি আমরা। আসেন আমরা একটু আগায় দেখি ঘুরে। ছোট দোকান, এখানে বিকেল হলে বিভিন্ন ধরনের খাবার আইটেম বিক্রি করে। বিলে দর্শনার্থী আসে তাদের কাছে। খাওয়ার মতো অবস্থা নাই আর। এখানে আর একটা দোকান দাদার সম্ভবত। এই যে এইটা ঘাট, এখানে নৌকা বাঁধা থাকে, এইখান থেকেই নৌকায় ওঠে। এই বিলে প্রচুর পাট ছিল, পাটগুলো কাটার পরে এখন ধোয়া শুরু হয়েছে। আরও কিছু পাট দূরে দেখা যাচ্ছে। এই পুরো পাট কেটে পরিষ্কার হওয়ার পরে এই বিলের সৌন্দর্য আরও বেড়ে যাবে। পেঁয়াজের দোকান, ভ্রাম্যমান পেঁয়াজের দোকান। ভিডিও করছি, ঠাকুরবিল আসলাম, এখানে কি আছে না আছে এটা কিন্তু নেটে আপনি ছেড়ে দেবেন ইনশাল্লাহ। নেটে ছাড়ার উদ্দেশ্যে এই ভিডিওটা করছি। ও পেঁয়াজু কয় টাকা পিস বিক্রি করছেন? এটা চিংড়ি পেঁয়াজু, এটা হচ্ছে আপনার 10 টাকা পিস। এক আইটেমই নাকি আরো আইটেম আছে? আইটেম 3-4 প্রকারের বানাই, তবে আজকে সর্বপ্রথম আসছে এই কারণে এক প্রকার বানাচ্ছি। মানে বিলের দর্শনার্থীর আগমন মাত্র শুরু হয়েছে নাকি এখনো পুরোপুরি জমে নাই? না এখনো পুরোপুরি জমে নাই, আপনার সপ্তাহখানেকের মধ্যে পুরোপুরি জমে যাবে। আচ্ছা আচ্ছা। বিলে যে অরিজিনাল যে বন্যার পানি ওইটাও তো এখনো ওইভাবে আসে নাই? না বন্যার পানিটা এখনো আসে নাই। ওইটা আসছে তারপরে। ঠিক আছে, ধন্যবাদ। সারি সারি মোটর সাইকেল, তারপর এখানে শরবতের দোকান, ঠান্ডা পানির শরবত, আইসক্রিম, তারপর ফুচকার দোকান, ঝালমুড়ি, পেয়ারা মাথা বিক্রি করছে একটা বাচ্চা ছেলে। তারপরে এখানে আছে কি আছে, পেঁয়াজ, এটা বোধহয় চপ না, এটা চপ। দুই ক্ষুদ্র বিক্রেতা নৌকায় অপেক্ষমান, নৌকায় মালিক দাঁড়ায় আছে যাত্রী নেওয়ার জন্য। ওদের দর্শনার্থীর সংখ্যাও কম না। এটা একটা সাধারণ রকমের দোকান মনে হচ্ছে।
দোকানটা একটু সাজানো গোছানো, সারি 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 মোটর সাইকেল। এখনো সেই লেভেলের পানি আসেনি, বন্যার পানি ঢোকেনি, শুধু বৃষ্টির পানিতে যতটুকু পানি হয়েছে তাতেই এই পরিমাণ দর্শনার্থী। তাহলে যখন বন্যার পানিতে যখন পুরো বিল পরিপূর্ণ হয়ে যাবে, তখন এই পাটগুলো থাকবে না, এই নোংরা আগাছা অপ্রয়োজনীয় জিনিস এগুলো থাকবে না, সব পরিষ্কার হয়ে যাবে। তখন এই জায়গাটা অনেক দৃষ্টিনন্দন হবে এবং মূলত এই কারণেই এত দর্শনার্থী এখানে আসে। এখানে সুন্দর সুশীতল একটা পাকড় গাছ, সুশীতল বাতাস, এখানে দেহ মন প্রাণ জোড়ায় যায়। এখানে বেশ কয়েকটা গাছ আছে, এই গাছের ছায়ায় বসে থাকে সারাদিন, খুব আরামে কাটায় দেওয়া যায়। এখানে ছোট্ট একটা ব্রিজ, এখানে একটা পাকড় গাছ আছে। বিলের শেষ ঘাট মূলত এটা, এই পর্যন্তই যেন বেশিরভাগ দর্শনার্থী থাকে। এখান থেকে শুরু করে ওই যে বিল দেখা যায়, এখানে একটা নৌকা আছে, এই নৌকা এই যে এই ব্রিজ থেকে শুরু হয়েছে লোকের ভিড়, এখান থেকে মূলত ভিড়টা শুরু হয়। অনেক সুন্দর বাতাস। দর্শক, আজকের ভিডিও যেহেতু এখানে পরিপূর্ণ পানি আসেনি এখনো, বিলের মূল সৌন্দর্যটা এখনো সেভাবে ফুটে ওঠেনি, যার কারণে এখনো এই ভিডিওটার বেশি দীর্ঘায়িত করতে যাচ্ছি না। পরবর্তীতে হয়তো 1 সপ্তাহ বা 10 দিন 12 দিন পরে যদি আবার এখানে আসা হয়, আল্লাহ পাক আনে, ইনশাল্লাহ তখন আরও একটা সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার ইচ্ছা আছে। আপনারা আসবেন, যদি যারা ভ্রমণ পিপাসু ভালো লাগে এখানে ঘুরতে আসতে পারেন। রাজবাড়ী জেলার কালোখালী উপজেলার ঠাকুরবিলের বিল জায়গার নাম। এটা মূলত মৃগী ইউনিয়নের মধ্যে পড়ছে, কালোখালীর মৃগী ইউনিয়নের মধ্যে পড়ছে। গাড়ি নিয়ে আসছে প্রাইভেট কার, দুই পাশে গাড়ির চাপে প্রাইভেট কারটা পার হতে পারছে না, আটকে গেছে।